নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল যন্ত্রণার ছবি জেলা জুড়ে। কোথাও জলের তলায় চলে গিয়েছে চাষের জমি, আবার কোথাও জলের তোড়ে ভেঙেছে একমাত্র সংযোগকারী সেতু। তার ওপর চিন্তা বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। জলবন্দী অবস্থায় মাথার চিন্তার ভাঁজ দিন কাটছে সাধারণ মানুষের। দূর পর্যন্ত তাকালেই জল ছাড়া আর কিছুই দেখা যায় না। তবে এ কোনো জলধারা বা পুকুর নয়, দূর দূরান্ত পর্যন্ত দেখা এটা পুরোটাই চাষের জমি। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিভিন্ন এলাকার চাষের জমি। বিঘার পর বিঘা ধান জমি এখন ক্ষতির মুখে। ফসল নষ্ট হয়ে গেলে আগামীতে কিভাবে ঋণের টাকা শোধ করবেন তা নিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। 4 দিন থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে যত খামার সব জলমগ্ন হয়ে গেছে। নদী খালের জল থই থই করছে চারদিকে। আর ধানের যে তলা সব নষ্ট হয়ে আসছে। 4 দিন ধরে জল ধরো দাঁড়িয়ে আছে। আর ওইগুলা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, আর নষ্টও হয়ে যাবে আর কি। যখন ওইগুলার আমাদের ভরসা বলতে জমি না, ওইখানে কিছু আয় করে আমরা হয়তো সংসার কিছু মেনটেন করি আর কি। আর এইরকম যদি জলমগ্ন হয়ে চলে যায় তাহলে আমরা তো হাতে হাত দিয়ে বসে থাকবো। তখন সরকারের কাছে কিছু আমরা আবেদন চাইছি যে আমাদের এই মালঞ্চা ইয়েতে বুথের খামার যেটা আছে ওইখানে কিছু সরকারের কাছে কিছু মিনতি করে সাহায্য চাইছি, যাতে আমাদের এগুলা দেখতে পারে। টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর ফুলে ফেপে উঠেছে। বিপদ সীমার ওপর দিয়ে নদীর জলের তোড়ে ভাঙল বিনপুর ব্লকের সান্দাপাড়া অঞ্চলের বড্ডিহাই গ্রামের সেতুর অ্যাপ্রোচ অংশেও নেমেছে ধস। অল্পের জন্য প্রাণে বেঁচে এক সাইকেল আরোহী। গুরুত্বপূর্ণ এই সেতু ভাঙনে বিচ্ছিন্ন আশেপাশের 5 থেকে 6টি গ্রাম। থমকে গিয়েছে জরুরি স্বাস্থ্য পরিষেবাও। গ্রামবাসীদের দাবি একটাই, দ্রুত মেরামত হোক সেতু। একদম স্কুল কলেজ যাওয়ার আর কোনো রাস্তা নেই? একেবারে বন্ধ? হ্যাঁ, একেবারে বন্ধ। তাহলে আপনারা এখন কি চাইছেন? প্রশাসন চাইছি তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয়, প্রশাসন যাতে কিছু ব্যবস্থা করে। আপনারা এখন কি চাইছেন? যাতে এটা মেরামতের ব্যবস্থা হয়, তাড়াতাড়ি ব্যবস্থা হয়, এটা তো মেন রাস্তা। জল দুর্ভোগে একদিকে কাটছে দিন, অন্যদিকে ফসল নষ্ট হচ্ছে জলের তলায়। তারই মধ্যে এবার ডিভিসির ছাড়া জলে আরো দুর্ভোগের আশঙ্কা। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত নিম্ন দামোদরে। নিউজ টাইম।